আগ্নেয়াস্ত্র উদ্ধার করল দিনহাটা পুলিশ। জামাদার বশ পাঁচকন্যা এলাকায় তপন বর্মন খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, গত 15ই মার্চ হোলির দিন বিকেলে পাঁচকন্যা এলাকায় তপন বর্মন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। আর এই ঘটনায় বন্ধন দাস নামে এক ব্যক্তি দিনহাটা আদালতে আত্মসমর্পণ করে। এরপর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারবার জিজ্ঞাসাবাদের পর বন্ধন দাস স্বীকার করে যে খারিজা গীতালদহ এলাকায় তার আত্মীয় দীপক দাসের বাড়ির গেস্ট রুমের সিলিং এ আগ্নেয়াস্ত্র লুকোনো ছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে। বুধবার রাতে এই নিয়ে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বাড়িতে গিয়েছিল এবং আজকে সেই দীপক দাসের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে সেই অস্ত্রটি। দীপক দাস তাহলে কি জানতো গোটা ব্যাপারটা? না, জানতো না, কারণ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে খারিজা গীতালদহ অনেকটা দূরে দীপক দাসের বাড়িতে, এবং দীপক দাসের কোনো নলেজই ছিল না যে এরকম ঘটনা ঘটিয়ে সে পালিয়ে এসছে। পরবর্তীকালে যখন আমরা টাওয়ার লোকেশন দেখে তার গেছি, তখন তিনি জানতে পারেন যে এইরকম ঘটনা ঘটিয়ে এসছে। একদম 100% সহযোগী। ঘটনার দিন তো 5 জন ছিল নাকি? ঘটনার দিন 5 জন বসে এক জায়গায় বসে 5 জন করছিল, পার্টি করছিল, খাওয়া দাওয়া করছিল। সেইখানে এই তপন এবং এই যে বন্ধন, এই দুজন যায় এবং তাদের সঙ্গে খাওয়া নিয়ে বচসা হয়। সেই বচসার প্রেক্ষিতেই বন্দুক বার করে বন্ধন দাস এবং সেই বন্দুক থেকে গুলি বেরিয়েই তারই সহযোগী তপন বর্মনের মৃত্যু।